নমস্কার। আজকে আমরা জেনে নেব কিভাবে বহুল পরিচিত মূকাভিনেতা চার্লি চ্যাপলিন শিশুকাল থেকে নিদারুণ দুঃখ, কষ্ট ও অভাবের মধ্যে কঠোর পরিশ্রম ও ধৈর্যের দ্বারা মার্কিন চলচ্চিত্রে সর্বকালের সেরা তালিকায় স্থান করে নিয়েছিলেন। চার্লি চ্যাপলিন বলতে আমরা বুঝি পরনে চাপা কোট, সাইজে বড় প্যান্ট, বড় জুতো, মাথায় বোলার হ্যাট, হাতে ছড়ি আর অদ্বিতীয় টুথব্রাশ গোঁফ। তার এই পরিচিতি নির্বাক চলচ্চিত্র দ্য ট্রাম্প চরিত্র সারা বিশ্বে খ্যাতি লাভ করে। চার্লস স্পেন্সার চ্যাপলিন 16 এপ্রিল 1889 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। চ্যাপলিন শিশুকাল থেকেই প্রচণ্ড দুঃখ, কষ্ট, দারিদ্রতার মধ্যে জীবনযাপন করেন। তার বাবা ছিলেন একজন মাতাল, দিন রাত সবসময় মদ খেয়ে থাকতেন, কোনো কাজ করতেন না। চ্যাপলিনের যখন 2 বছর বয়স তখন তার বাবা বাড়ি ছেড়ে চলে যান। তার মা নামে মাত্র কাজ করে তার পড়াশোনা ও সংসার খরচ চালাতে পারতেন না। তার কিছুদিন পর চ্যাপলিনের বাবা লিভার নষ্ট হয়ে মারা যান। 7 থেকে 9 বছর বয়সের মধ্যে চ্যাপলিনকে দুবার ওয়ার্ক হাউজে গিয়ে কাজ করতে হয়েছে। একটা সময় চ্যাপলিন পড়াশোনা বাদ দিয়ে পথে ঘাটে অভিনয় করে মানুষের কাছ থেকে পাওয়া টাকায় অতি কষ্টে জীবনযাপন করতে থাকেন। উপার্জনের আশায় একটি মুভি কোম্পানিতে অভিনয়ের জন্য অডিশন দেন। বিচারকরা তখন তাকে বলেছিলেন যে তার অভিনয় কেউ বুঝবে না, তাই তাকে কাজে নেওয়া হয়নি। তার শৈশব থেকে শিশু শিল্পী হিসেবে ইংল্যান্ডের বিভিন্ন রঙ্গশালার সাথে সফর শুরু করেন। পরে একজন মঞ্চাভিনেতা ও কৌতুক শিল্পী হিসাবে অভিনয় করতেন। 14 বছর বয়স তখন তার মায়ের পাগলামি বেড়ে যায় এবং মাকে তখন পাগলাগারদে বন্দি করে রাখার প্রয়োজন হয়। 19 বছর বয়সে স্বনামধন্য মোডাফার্নো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন। তারা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে নিয়ে যান। সেখানে হলিউডের চলচ্চিত্র শিল্পীর সাথে যুক্ত হন। 1919 সালে প্রথম বড় পর্দায় অভিনয় শুরু করেন। নির্বাক চলচ্চিত্রের যুগে অন্যতম মৌলিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব চ্যাপলিন নিজের ছবিতে নিজে অভিনয় করতেন, চিত্রনাট্য, সংলাপ রচনা, পরিচালনা, প্রযোজনা, এমনকি সঙ্গীত পরিচালনাও করতেন। এইভাবে চার্লের সেন্স অফ হিউমার আর অভিনয় আস্তে আস্তে তাকে জনপ্রিয় করে তোলে এবং হয়ে ওঠেন কালজয়ী অভিনেতা। ধন্যবাদ।